আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে তো ছোট ভাইয়ের বাসা থেকে শুরু করলাম সকালের খাবার দাবার। সকালে লাঞ্চ করব আমরা সবাই এখানে। দুপুরে এই সকালে তো সকালে আমরা সবাই এখানে বোয়া ভাত রান্না করেছি, দেখতেই পাচ্ছেন অনেক রকমের ভর্তা, বোয়া ভাত, তারপরে এখানে বড়া আছে। তো এগুলো দিয়ে আমরা খাবার দাবার করব সবাই আজকে সকালে। তো এখন বাজে 12টার মতো। তো এগুলো মানে তৈরি করতে করতে মানে লেট হয়ে গেছে, সবাই মিলে একসাথে খাবে। তো আজকে জুম্মার দিন, তো এই তো খাওয়া দাওয়া শেষ। তারপর আবার এই যে দুপুরের লাঞ্চ করতে এসেছে। এখন বাজে প্রায় 4টা বাজে। তো আসর নামাজ পড়েই এসেছে আমার হাজবেন্ড খাওয়ার জন্য। তো ওই যে দুপুরের খাবারটা আমরা সকালের খাবারটা একটু দেরি করে খাবার দাবার করেছি। তো এখন দুপুরেরটা এই তো এখানে আবার বিরিয়ানি খাচ্ছে। তো ওখানে ছিল আমরা অনেক রকমের ভর্তা দিয়ে বোয়া ভাত রান্না করেছিল, আর এখন বিরিয়ানি চলছে। তো উনি একা খাচ্ছে, সবাই দোকানে চলে গিয়েছিল, আসবে ওরা তখন একসাথে খাবো। তো এখানে কেউ নেই, দেখতে পাচ্ছেন উনি একা ডাইনিং টেবিলে, এত বড় ডাইনিং টেবিলে একা বসে খাচ্ছে। তো আমি আবার পাশে দাঁড়িয়ে আছি। তো আমি আবার ক্যামেরাটা এদিক সেদিক ঘোরাচ্ছি, যেহেতু ক্যামেরা হাতে নিলে তো জানেনই সব ভিডিও করতে ইচ্ছা করে। তো এরকম আমারও হাতে ক্যামেরা, আমি পুরাটা আমার ছোট ভাইয়ের বাসা পুরাটা ভিডিও করে নিলাম এই ফাঁকে। তো এখানে আরেকটু ভিডিও ছিল, তো আমার ভাই ছেলে ছিল ওটা কেটে দিয়েছি। তো এখান থেকে আবার আমি একটু গরম গরম একটু নিচের থেকে একটু নাড়া দিয়ে নিব বিরিয়ানি। তো এটা বিরিয়ানি রান্না করেছি, মুরগি বিরিয়ানি। তো আমরা সবাই খাবো দাবো একসাথেই। আর এই যে খুব সুন্দর করে আমার ভাইয়ের বউ পরিষ্কার করে ক্লিন করে রেখেছে, দেখতে পাচ্ছেন ওর কিচেন রুমটা। একটু ভিডিও ধারণ করলাম। তো দারাজে তো অফার দিয়েছে, এখন খুব ধুমধাম অফার চলছে। তো এটা দারাজের অফারই চলছে। এটা থেকে আমরা এনেছি এই স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা কেমন আমার কাছে, আমি আসলে ব্যবহার করে ভালোই লাগলো আমার কাছে দেখতে। তো ব্যবহার করে দেখবো কেমন হয়। তো আপনারা অনেক কিছু পাওয়া যাচ্ছে, দারাজে অফার চলছে, আপনারা নিতে পারবেন। আসলে আমি 2টা স্ট্যান্ডই নিয়েছি, আর কিছু নিইনি। আর এই স্ট্যান্ডটা আমার অনেক দিনের ইচ্ছা, মানে আমি তো মার্কেটে যাই না, আমার সাহেব আমাকে টুকিটাকি যা লাগে আমাকে এনে দেয়। তো এর আগে একটা স্ট্যান্ড এনে দিয়েছিল, ওই এনে দিয়েছিল 700 না 800 টাকা, ওই 1000-1200-র মতো হবে, ওই অনেক বড় স্ট্যান্ডটা। তো এখন ছেলেকে দিয়ে আমি এই যে অফারটা দেওয়ালাম। তো আমার ছেলে নিচে ছিল, নিচে দাঁড়ানো ছিল। পরে এই যে ডেলিভারি ম্যান দিয়ে গেল। তো উনি নিচে এগুলো খুলে নিয়ে এসেছে, একটু দেখে আনতে হয়। তো তো খুলে এগুলো নিয়ে এসেছে ডেলিভারির বয়। আর আমি বলতেছি যে খাবার দাবার খাওয়ার জন্য, যেহেতু আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করবো সবাই। তো আমি বললাম যে একটু খেয়ে নাও, না আমি আগে এটা দেখে নিই কেমন হয়। তো ওর মোবাইলেও বসে দেখতেছে, আর আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন মা ছেলের কারবার। তো উনি আবার আমাদের ঘরে বেশি পণ্ডিত, মোবাইল সম্বন্ধে সবকিছুই পণ্ডিত করে। তো আসলে ভালো লাগলো আমার কাছে, স্ট্যান্ডটা অনেক ভালো লেগেছে। আমি তো অল্পরও কয়েকটা ভিডিও করেছি। তো এখন ভালো অফার চলছে, আপনারা যদি দারাজ থেকে কেউ নেন কিছু নিতে পারবেন। এই যে দেখুন স্ট্যান্ড বসিয়ে উনি ক্যামেরা, আমি একটু দেখালাম, আপনি সুন্দর করে ক্যামেরা করতে পারবেন। এই যে আমার আরেকটা মোবাইল বসিয়েছি ভিডিও করার জন্য, দেখালাম যে সুন্দর করে আপনি টেবিলে বা কিছু করছেন বা রান্না করছেন, সুন্দর করে এটা ভিডিও করতে পারবেন, আপনার সমস্যা হবে না। আমার কাছে আসলে ভালো লেগেছে। কোনো আপু ভাইয়ারা আন্টিরা যদি আনে তাহলে দারাজ থেকে এটা অফার আছে, এটা আনতে পারে। এটা 210 টাকা নিয়েছে ওদের ডেলিভারি চার্জ সহ। তো এটা আসলে আমার কাছে ভালো লেগেছে প্রোডাক্টটা। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা নিয়ে আসতে পারবেন। কেন আমরা যারা গৃহিণী, যারা আমরা ভিডিও করি ফ্যামিলি ভিডিও, তাদেরকে এই দরকার আমি মনে করি। হঠাৎ বয়স দিতে এসেছি আর কাশ উঠে গিয়েছে, তার জন্য একটু
গলাটা পরিষ্কার করে নিলাম, তারপরও কথা বলতে যাচ্ছি, আটকিয়ে যাচ্ছে, মানে কথা বলতে পারতেছি না কাশের জন্য এমন লাগতেছে। আসলে এতদিন কাশ ছিল না, হঠাৎ দেরি করে গোসল করাতে। তারপরে যে এটা আনলাম, এটা আমি আমার জন্য এনেছি, আমার পাকের রুমের জন্য। তো এটাও এনেছি আরেক কয়েকদিন আগে অনলাইন পেজ থেকে। তো এটাও আমার অনেক দিন ধরে আনা হয়েছে, সপ্তাহখানেক ধরে। তো আমার অনেক সমস্যা যাচ্ছে, তো এটা আমি লোক দিয়ে হ্যাং করাতে হবে, এটা লোক দিয়ে আমার গ্রিলে লাগাতে হবে। তো আমি ভাবছি যে আরেকটা জিনিস বানাবো, দুইটাই একসাথে আমি ওয়ালে ইয়া করব। তো বারবার লোক আনবো আর বারবার ওয়াল ফুর্তি করব, তার জন্য ভাবছি আরেকটা জিনিস বানাবো ওয়ালের জন্যই, আমার টুকিটাকি কিছু থোয়ার জন্য। তো আমার বাসায় অনেক ইয়া আছে, হার্ডবোর্ড আছে। তো এই হার্ডবোর্ড দিয়ে আমি কাজ করব কিছু, এর জন্য এটা রেখে দিয়েছি, খোলা হয় না। তো আজকে যখন দুইটাই খুললাম, তো আমি এটাও খোলার চেষ্টা করছি, যে দেখি অনেক ঘাম লেগেছে। আসলে এত মালপত্র দেয়, তো তার জন্য অনেক ঘাম না দিলে ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। এটা তো লোহা, লোহা ভেঙে গেলে তো আবার ওনাদের আরেকটা। তো অনেক সুন্দর করে প্যাকেটটা করেছে, আমি আসলে কেচি দিয়েও খুলতে পারছি না, অনেক টাইট এই অবস্থা। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো তো আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা যে যেখানে আমার ভিডিওটি দেখেন, যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকে বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। আসলে নতুন নতুন ভিডিও দেখতে কার না ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি যাদের ভিডিওগুলো দেখি সব সময় ওই ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি। এই যে আপুরা আমার মতো রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখতে চান, এখানে সবকিছু হ্যাং কেয়ার করে রাখা যাবে। জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে বলতে পারি না, কমেন্ট করে জানাবেন। তো এটা আমি লাগাবো ওয়ালের মধ্যে। তো একটু ভাবছি ২-১ দিন সময় নিতে হবে, এখন পারবো না। তো আমি এটা ভিডিও করে দেখাবো অবশ্যই, লাগানোর পরে আবার ভিডিও করব। তো আমার কাছে আসলে প্রোডাক্টটা অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা ওয়ালে ঝুলালে আসলে অনেক সুন্দর লাগবে, অনেক। আর আপনি এখানে অনেক জিনিস থুইতে পারবেন, এখানে লোহা আর তো আপনি কড়াই, তারপর বিভিন্ন রকমের জিনিস এগুলোর উপরে থুয়ে আপনি ভারী ভারী জিনিস থুইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এটা লাগিয়ে নিই, তারপরে দেখাবো কি কি রেখেছি এখানে। আসলে ঘর সাজাতে কে না ভালোবাসে, আমাদের অল্প আয়ের মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করি ঘর সাজানোর মধ্যে। তো আমাদের ছোটখাটো ফ্যামিলির মতো এরকম সবাই চায় একটু ঘরটা গুছিয়ে নিতে। তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।